সাম্প্রতিক বন্যায় মুছাপুর ক্লোজারের রেগুলেটর ভেঙে যাওয়ায় জোয়ারের সময় নোয়াখালী ও ফেনীর 2 উপজেলায় ঢুকছে পানি। সাগরে নোনা জল প্রবেশ করায় নষ্ট হচ্ছে 3 ফসলি জমি। এছাড়া ফেনী নদীর ভাঙন বাড়ায় কোম্পানিগঞ্জ ও সোনাগাজীর মানুষ দিন কাটাচ্ছে আতঙ্কে। 2009 সালে প্রায় 33 কোটি টাকা ব্যয়ে ছোট ফেনী নদীর উপর নির্মিত হয় 23 ভল্টের মুছাপুর ক্লোজার ও রেগুলেটর। এর ফলে ভাঙন ও লবণাক্ততা থেকে সুরক্ষা পায় ফেনীর সোনাগাজী ও নোয়াখালীর কোম্পানিগঞ্জের 1,30,000 হেক্টর জমি। তবে গত 26 আগস্ট বন্যার পানির চাপে পুরোপুরি ধসে যায় এই রেগুলেটর। স্থাপনাটি ধসে যাওয়ায় নদী ভাঙনে দিশাহারা হয়ে পড়েছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের নদী তীরের মানুষ। লোকালয়ে লবণাক্ত পানি প্রবেশ করে নষ্ট হচ্ছে কৃষি জমি, মাছের খামার ও মিঠা পানির উৎস। স্রোতের কারণে আমাদের ঘরবাড়ি লেগেছে আর কি। এখন অন্য জায়গায় আমরা ঘরবাড়ি কিনতেছি। মুছাপুর ক্লোজার যে রেগুলার সুইচ ছিল ওটাই ডাবি গেছে গো, বুঝছেন। এখন আমাদের নদীর সবকিছু ভাঙে লই যার। ফেনীর সোনাগাজীতেও বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। হুমকির মুখে পড়েছে 75 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প, মাছের ঘের এবং বিস্তীর্ণ ফসলি জমি। আমাদের ঘর বাড়ি কত হাজার হাজার জমির ইরিদান সব বিলীনের ভাঙে। এই যে বিদ্যুৎ কেন্দ্র এবং এই যে নিঃসহায় মানুষগুলি হাতিয়ার বিভিন্ন খান থেকে ভেঙে আসছে, এগুলি নিশ্চিত হয়ে যাবো। লবণাক্ত পানিতে সবসময় পানি ডুববো আর কি, বন্যা পানিটা ডুববো, আমাদের ফসলাদি অনেক ক্ষতি হবে। এখানে আমাদের অনেক মাছের চাষ আছে, আবাদ আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে জিআই ব্যাগ ফেলা হচ্ছে, আর প্রকল্প গ্রহণের মাধ্যমে সমস্যা স্থায়ী সমাধান করা হবে। এখানে একটা পার্মানেন্ট প্রকল্প দরকার আর কি, আমার মনে হয়, বুঝছেন। আমরা এই ব্যাপারে এই পরিস্থিতিটা সামাল দিয়ে আমরা একটা প্রকল্প তৈরি করবো, যেটা আপনার পুরো ফেনী সবগুলো উপজেলা নিয়েই হবে আর কি। মুছাপুর রেগুলেটরটি দ্রুত পুনর্নির্মাণ না হলে প্রায় 27 কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হওয়া ঝুঁকি রয়েছে। নদী ভাঙনের হুমকিতে অন্তত 6 লাখ মানুষ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, সোনাগাজীতে বেশ কয়েকটি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, তো এতে কোন কোন এলাকা ক্ষতির মুখে পড়েছে? সমীর, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে সোনাগাজীতে তো বেশ কিছু পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে, তো এতে করে আসলে কোন কোন এলাকা ক্ষতির মুখে পড়েছে? আসলে দেখুন, মুছাপুর ক্লোজার ঘাট ভাঙার পরে এই অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখন ভাঙনের কবলে পড়েছে। এই নদী পাড়ের মানুষরা এখন বাস্তুহারা হয়ে পড়েছে। এখানে বিশেষ করে অর্থনৈতিক যে অঞ্চলটি আছে, এই অর্থনৈতিক অঞ্চলে যে 75 মেগাওয়াট যে বিদ্যুৎ প্রকল্প আছে সৌর বিদ্যুৎ, সেটি ধ্বংসের মুখে পড়েছে। এছাড়াও এখানে 3 ফসলি জমি আছে, সেটিও আসলে ধ্বংসের মুখে পড়েছে। এখানে একটি বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছিল মুছাপুর ক্লোজার ঘাট নির্মাণের জন্য। সেই বেড়িবাঁধটি যদি নদীগর্ভে বিলীন হয়ে যায় তাহলে এখানকার লাখ লাখ মানুষ এখানকার তাদের যে আয়ের যে উৎস সেটি হচ্ছে মাছের ঘের, ফসলি জমি এবং যে পশুপালনের যে ব্যবস্থা সেটি ধ্বংস হয়ে যাবে পুরোপুরি। তারা আসলে কি করে সামনের দিনগুলোতে চলাচল করবে এবং তাদের আয় উৎস কিভাবে টিকিয়ে রাখবে সেই দুশ্চিন্তা আছে। তারা আসলে পানি উন্নয়ন বোর্ডের কাছে কথা বলেছিল। পানি উন্নয়ন বোর্ড বলছে এটি পুনর্নির্মাণের জন্য একটি মেগা প্রকল্প তারা বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় একটি মেগা প্রকল্প তৈরি করবে, তারপরে তারা কাজ করবে। তবে বর্তমানে যে ভাঙন দেখা দিয়েছে এটি তাৎক্ষণিকভাবে মেরামতের জন্য জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। জিও ব্যাগ ফেলে আপাতত ভাঙন রোধের যারা চেষ্টা করছে। এছাড়াও সকাল থেকে আমরা দেখেছি, সকাল না গতকালকে থেকে গুটি গুটি বৃষ্টি হচ্ছে, সাথে দমকা হাওয়া বয়ে হচ্ছে। তো যে কোনো মুহূর্তে আসলে ফেনীতে বড় ধরনের যদি অতিবৃষ্টি হয় এবং যদি পাহাড়ি ঢল আসে তাহলে এখানে আবারও নদীর যে ভাঙন আছে ভাঙন দিয়ে পানি ঢুকে আবারও বন্যার সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে এখন বিপদ সীমার নিচে বসবাস করছে, পানিগুলো প্রবাহিত হচ্ছে। তবে যদি 30 ডিগ্রি সেলসিয়াস এটি যদি থাকে তাহলে বন্যা হবে। এটি ছিল আমার কাছে ফেনীর যে বন্যার সর্বশেষ পরিস্থিতি। ফেনী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। এ নিয়ে আরো জানাতে এবার নোয়াখালী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, মুছাপুর ক্লোজার মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা?
এ বিষয়ে কথা হয়েছে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে। তারা জানিয়েছেন যে ক্লোজার যেহেতু অনেক ব্যয় সাপেক্ষ একটি বিষয় এবং এই জাতীয় একটি ক্লোজার নির্মাণ করতে দীর্ঘ সময় লাগে, দীর্ঘ পরিকল্পনা লাগে, সুতরাং এখনই ক্লোজার নির্মাণ করা যাবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। এজন্য বিশাল বরাদ্দ দিতে হয় সরকারিভাবে। ফলে এখন যেটি জরুরি সেটি হচ্ছে বাঁধ সংস্কার করে কোনোভাবে অর্থাৎ জিও ব্যাগ ফেলে ভাঙনের তীব্রতা যেন ঠেকানো যায়, এই বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন। ক্লোজার নির্মাণ দীর্ঘমেয়াদী কাজ এবং এটি জাতীয় অর্থনৈতিক পরিষদে পাশ হওয়ারও বিষয় রয়েছে, বড় বরাদ্দের বিষয় রয়েছে। তার চাইতে বেশি এই মুহূর্তে যে ভাঙনের তীব্রতা দেখা দিয়েছে, চলমান ভাঙন ঠেকানোর জন্য অস্থায়ীভাবে অন্তত পক্ষে কিছু জিও ব্যাগ ফেলে দুই পাড়ে তীর রক্ষার জন্য তারা চেষ্টা করছেন বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন। অন্যদিকে নদীর দুই পাড়ে বিশেষ করে নোয়াখালী অঞ্চল, কোম্পানিগঞ্জ এবং সোনাগাজীর বিভিন্ন এলাকাতে চরদরবেশ সহ স্থানীয় বাসিন্দারা তাদেরকে ভাঙনের কবল থেকে ঠেকানোর জন্য একাধিকবার মানববন্ধন সমাবেশ করেছেন। তারা দ্রুততার সাথে এই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। ইতিমধ্যে কোম্পানিগঞ্জ এবং সোনাগাজীর বিভিন্ন গ্রাম, বিশেষ করে চর পার্বতী, মুসাপুর, চরদরবেশ সহ বিভিন্ন গ্রামে ভাঙনে বেশ কিছু পরিবার গৃহহারা হয়েছে এবং তাদের ফসলি জমি, মাছের খামার যেগুলো রয়েছে সেগুলো তলিয়ে গেছে। আমরা জানি এখানে ক্লোজার নির্মাণ এবং সুইচ গেটের ফলে দীর্ঘদিন থেকে এই দুই এলাকাতে মৎস্য চাষ এবং কৃষিতে নতুন দিগন্ত সূচনা হয়েছিল। এখন এই বাঁধ দিয়ে যেহেতু অবাধে জোয়ারের পানি প্রবেশ করছে, লবণাক্ত পানি, এই পানিতে কৃষি, মৎস্য এবং জনজীবনে ব্যাপক বিরূপ প্রভাব ফেলছে। শুধু যে ভাঙন তা নয়, একসাথে কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ এবং সব সেক্টরেই বড় ধরনের ক্ষতি হচ্ছে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এবং তারা দ্রুততার সাথে তাদেরকে এই লবণাক্ত পানির যেই ক্ষতি, বিশাল ক্ষতির হাত থেকে রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন এবং সেটি যত দ্রুত করা যাবে ততই নদীর লবণাক্ত পানির হাত থেকে তারা রক্ষা পাবেন এবং ভাঙন থেকে রক্ষা পাবেন। এ হচ্ছে এই ভাঙন কবলিত এলাকার বাসিন্দাদের আকুতি এবং তারা এ বিষয়ে শুধু যে স্থানীয় এলাকাতে মানববন্ধন করেছেন তা নয়, তারা স্থানীয় বিভিন্ন প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন, জেলা পর্যায়ে এসে জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে স্মারকলিপি দিয়েছেন। এ হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ। নোয়াখালী থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আবু নাসার।